আপনারা অনেকে আমাদেরকে প্রশ্ন করছিলেন গত কয়েকদিন ধরেই যে এই যে জুলাই ঘোষণাপত্র নিয়ে এটার কি ডেভেলপমেন্ট। তো এটার ডেভেলপমেন্টের বিষয়টা একটাই, সেটা হচ্ছে যে এটা নিয়ে কথাবার্তা হচ্ছে এবং সেটা নিয়ে কাজ হচ্ছে এবং এটা নিয়ে সামনে পলিটিক্যাল পার্টিগুলোর সাথেও কথাবার্তা হবে। তো সেই আলোকেই এটা একটা ড্রাফটিংটা হবে, এটার ঘোষণাপত্র, এইটুকু আমরা বলতে পারি। জুলাই ঘোষণাপত্র নিয়ে আমরা বেশ কিছু ফোন কল পেয়েছি যে এটা কদ্দূর, এটা ডেভেলপমেন্ট কি। আমরা শুধুমাত্র এটা বলতে পারি এটা নিয়ে কথাবার্তা হচ্ছে এবং এটা নিয়ে সামনে পলিটিক্যাল পার্টিগুলোর সাথেও কথাবার্তা হবে এই, এবং আমরা আশা করছি যে আপনারা এই বিষয়ে সামনে আরও ডেভেলপমেন্ট দেখবেন। এটা একটা আমি আগে শেষ করে নিই। আর একটা হচ্ছে যে আপনারা জানেন যে নভেম্বর মাসে একটা টাস্ক ফোর্স করে দেওয়া হয়েছিল এই সাগর রুনি হত্যাকাণ্ডের আবার নতুন করে ইনভেস্টিগেট করার জন্য। সাগর ও রুনি আমরা এখানে যারা আছি আমরা সবাই সাংবাদিক, আমাদের ভাই এবং বোন ছিলেন এবং এটা আমাদের মানে খুবই একটা ট্রাজিক একটা অধ্যায় আমাদের সাংবাদিকতার। তো আমরা অনেকে আপনারা জানেন যে এটা নিয়ে আমরা সবাই আন্দোলনে ছিলাম, সবাই রাস্তায় ছিলাম, কেউ এখানে এমন কেউ নাই যে তার বিচার চেয়ে আমরা এখানে পথে দাঁড়িয়েছি। তো সাগর রুনির বিষয়ে আমরা বলতে পারি এটা নিয়ে রিওপেন করা হয়েছে। আবার যাদের অনেকে প্রায় 25-30 জন লোককে আমরা নতুন করে কথাবার্তা বলছি, সবগুলো এভিডেন্সগুলো আবার দেখা হচ্ছে। এটা নিয়ে খুব মানে অনেক বেশি কাজ হচ্ছে, আমি বলবো যে খুব দ্রুত গতিতে আছে। যেই টাইমটা আমরা লস করেছি সেটাকে কীভাবে মেকআপ করে এটার একটা ভালো, এটা খুবই একটা টাফ একটা টাস্ক হবে। জানেন ঘটনাটা কত 12-13 বছর আগে ঘটেছে, সেটাকে আবার নতুন করে ইনভেস্টিগেট করা। বাট এটা কাজ করছে পিবিআইয়ের প্রধান, এটা ইয়েছে ওনার সাথে আজকে আমাদের কলিগের কথাও হয়েছে ওনার সাথে। তো আমরা আশা করছি যে এটা নিয়ে ওনারা আরও দ্রুত আরও ভালো কিছু কাজ করতে পারবেন। পিবিআইয়ের একটা বড় জিনিস কি, পিবিআই আপনারা জানেন কিছুদিন আগে ওনারা ইভেন 30 বছর আগের মার্ডারেরও ক্লু ওনারা বের করে ফেলেছেন। এরকম একটা কিছু নিউজ তো আপনারা দেখেছেন। পিবিআইয়ের কিন্তু ওই সক্ষমতাটা আছে। তো আমরা আশা করি, দেখি ওনারা কি, এটা খুবই কষ্টসাধ্য বাট ওনারা এটা নিয়ে প্রচুর শ্রম দিচ্ছেন, আমাদেরকে জানিয়েছেন। আশা পুরো পৃথিবী যখন জানবে যে কি ধরনের হত্যাকাণ্ড, কি ধরনের অনাচার, কি ধরনের ডিক্টেটরশিপ সে এখানে জারি করেছিল, আমার মনে হয় তার প্রেশারটা তৈরি হবে। আমরা আমাদের প্রেশার রিলেন্টলেসলি রাখবো এবং পৃথিবীব্যাপীও এই প্রেশারটা তৈরি হবে যে তাকে বিচারের সম্মুখীন হতে হবে। এটা ঠিক যে এরা পালিয়ে গেল, কিন্তু একটা এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশন, আমি এটা আগেও বলেছি যে 5 থেকে 8 তারিখ পর্যন্ত কোনো গভর্নমেন্ট ছিল না। ওই সময় অনেক অপরচুনিটি নিয়েছেন। তাও আমরা এটা নিয়ে দেখছি আমরা পুরো পিকচারটা জানতে চাচ্ছি যে কিভাবে কি হয়েছে এবং সেটা করার জন্য আপনি জানেন যারা ইনভেস্টিগেট করবে, আমরা তো সৎ পুলিশ অফিসারকে দিয়ে তো ইনভেস্টিগেট করাবো। এখন যদি দেখা যায় যে আগের সেই অফিসারই এটাকে ইনভেস্টিগেট করছেন, তাহলে তো আমরা খুব যে ভালো রেজাল্ট পাবো তা তো না। তো সেই জন্য আমরা এগুলো নিয়ে দেখছি, আমরা এটা নিয়ে কাজ করছি। পুরো পৃথিবীতে স্টেট ব্রডকাস্টার থাকে, স্টেটের একটা নিউজ এজেন্সি থাকে, এটা খুবই ভাইটাল একটা কাজ করে। আপনারা হয়তোবা এটা এই বিষয়ে আমার মনে হয় কি আমার মানুষের আন্ডারস্ট্যান্ডিং অনেক ক্ষেত্রে কম থাকতে পারে। আপনি পৃথিবী জুড়ে যদি দেখেন স্টেট একটা সরকারি একটা ব্রডকাস্টার থাকে, আপনি যে কোনো দেশে যান খুব, এবং ওদের ব্যাপ্তিটা ওরা অনেক বড় আকারে থাকে। ওদের স্টেট ব্রডকাস্টের একটা মেন প্রোগ্রামিং টিভি থাকে, নিউজ টিভি থাকে, ইংলিশ চ্যানেলের নিউজ থাকে, ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজের টিভি থাকে এবং এটাকে সব দেশেই আপনি যদি দেখেন, আপনি টার্কি দেখেন, রাশিয়া দেখেন, ইন্ডিয়া দেখেন, পাকিস্তান দেখেন, ইন্দোনেশিয়া দেখেন, চায়না দেখেন, এরা সবাই স্টেট ব্রডকাস্টকে বড় করছে। এটাই কিন্তু পুরো ইয়েতে, এবং ওদের নিউজ আপনি যেমন ধরেন একটা গ্রামের একটা নিউজ, এমন একটা নিউজ, সেই নিউজটা হয়তো বা একটা প্রাইভেট টিভির পক্ষে ওইটা তার মনিটরি যে মডেলটা সেই অনুযায়ী ফিনান্সিয়াল মডেলে ওই নিউজটা তার দেখালে চলে না,
হি ক্যানট মেক মানি, কিন্তু ওই নিউজটা অনেক ভাইটাল, সেই নিউজটা কে করবে? স্টেট ব্রডকাস্টার করবে। এটার স্টেট ব্রডকাস্টারের আলাদা একটা প্রয়োজনীয়তা আছে। সেই লক্ষ্যে আমরা তাদেরকে আরও এম্পাওয়ার করার চেষ্টা করছি, তাদেরকে আরও বড় আকারে। আপনি জানেন গত সপ্তাহে 31শে ডিসেম্বর বিটিভি নিউজ লঞ্চিং হয়েছে, একটি যদিও পরীক্ষামূলকভাবে, কিন্তু এটাকে আমাদের ইচ্ছা আছে যে এটাকে আরও বড় করার। এই জন্য এই পুরো বাংলাদেশের সমস্ত নিউজ যাতে বাংলাদেশের মানুষ দেখতে পারেন। আপনি প্রাইভেট টিভিগুলোকে দেখেন, সে কি করে, তারা তো 2টা 3টা 5টা নিউজকে খুব বড় রকমের হাইলাইট করে, কিন্তু একটা স্টেট ব্রডকাস্টার সারা বাংলাদেশের নিউজটা তাকে দেখাতে হয়। সে আলোকে বিটিভি নিউজ, এবং আমরা আশা করি তারা তাদের পুরো মেধা লাগিয়ে বাংলাদেশের মানুষকে খুব ভালো ভালো প্রোগ্রাম এবং নিউজ রিলেটেড প্রোগ্রাম প্রেজেন্ট করতে পারবেন। আরেকটা বড় জিনিস হচ্ছে যে তাদের, আমরা শুনেছি যে ইকুইপমেন্টের অভাব, সেই জায়গায়ও আমার মনে হয় যে তারা এই বিষয়গুলো দেখবেন। এটা খুবই ভাইটাল একটা জিনিস। আপনি যেটা, আর তাদের স্বাধীনতার বিষয়ে আপনি জিজ্ঞেস করেছেন, সবারকে আমাদের স্বাধীনতা দেওয়া আছে, সবাই তাদের যা যা রোল অনুযায়ী তারা বাংলাদেশের প্রেস ফ্রিডমকে সর্বোচ্চ ব্যবহার করতে পারবেন। আমরা বলতে পারি বাংলাদেশের প্রেস এই গত 5 মাসে যতটা ফ্রি ছিল বাংলাদেশের হিস্ট্রিতে এরকম ফ্রি ছিল না। আমরা এটা খুব গর্বের সাথে বলতে পারি।